নিয়েছি। এটা আমি আজকে পাতলা করে একটু ঝোল করব। এটা কাতলা মাছ, কাতলা মাছের পেটিগুলো আমি রেখে দিয়েছিলাম। কাতলা মাছের পেটিগুলো দিয়ে আমি হালকা করে আলু দিই। এক সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভাজবো আমি। হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার তুলে নেবো। বলে এখানে 4 পিস কাতলা মাছ ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কটা রসুন, একটা পেঁয়াজ, একটা ছোট টমেটো। আমি এগুলো দিয়ে সব কিছু দিয়ে একবারেই পেস্ট বানিয়ে নেব। রসুন টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা আন্দাজ মতো দেবে, যে যতটা ঝাল খাও। এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এতে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আজকে আমি সব একসাথেই বেটে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আমি আদাটা আগে বেটে নিয়েছিলাম। এটা আমি একটু জল দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে, আর এটা আমার কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তোমার এখানে। আমি তো এমনি তেল কম দিই তাও। আর এটা আমি করছি গিয়ে কাতলা মাছের কালিয়া, হালকা মশলা দিয়ে। আজকে আমি বেশি মশলা দিইনি। তোমরা দেখলে ছোট্ট একটা পেঁয়াজ ছিল, কটা রসুন, একটু আদা বাটা, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা কাঁচা মানে একটা টমেটো পেস্ট করে দিচ্ছি এর মধ্যে। কিছু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 2 মিনিট মাছটাকে দিয়ে ঢেকে দেবো। জল দিয়েছি, দেখো বেশি জল নেই। মাছ ডুববে কিনা তাও জানি না, আমি তাও দেখছি। দিয়ে এটা আমি দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। মাছ ডুবেনি, পুরো অসুবিধা নেই। এবার আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো।